রাত বাড়লেই বাতাসে কেমন সন্দেহজনক গন্ধ, কারা যেন ফিসফিসিয়ে কথা বলে। দিনে দুপুরেও স্বস্তি নেই এতটুকু। শুনশান স্টেশনটায় কাদের যেন পায়ের শব্দ, কে যেন গা ঘেঁষে চলে যায় যাত্রীদের। ভারতের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একেবারে কোলে অবস্থিত এই স্টেশন ঘিরে এমন সব গা ছমছমে গল্প বহু পুরনো। সন্ধ্যের পর অন্ধকারের মধ্যে আজও একাকী দাঁড়িয়ে থাকে ভুতুড়ে স্টেশন বেগুনকুদর। স্থানীয় লোকজনের কাছে ভূত স্টেশন নামেই পরিচিত এটি। কিন্তু কেন? চলুন আজকে জেনে নেই সেই সমস্ত গল্প, সেই সমস্ত ইতিহাসই। ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে আমি অরিত্র শুরু করতে চলেছি দ্য ট্রেজার অফ আল্টিমেট নলেজের সম্পূর্ণ একটি নতুন এপিসোড, স্টোরি অফ দ্য মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া, বেগুনকুদর। ইন্টারনেট খুললেই চোখে পড়বে সারা বিশ্বে ভুতুড়ে স্টেশনগুলির মধ্যে একেবারে পয়লা নম্বরে রয়েছে পুরুলিয়ার অখ্যাত এই স্টেশনটির নাম। ভূতের ভয়েই 1967 সাল থেকে টানা 4 দশক বন্ধ ছিল এই স্টেশনের সম্পূর্ণরূপে ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের পুরুলিয়ার ঝালদা থানা এলাকায় এই স্টেশনটি অবস্থিত। স্টেশন ঘিরে রয়েছে নানা রকম গা ছমছমে কাহিনী, তা নিয়ে রয়েছে নানা রকম প্রশ্ন। তবে স্থানীয় মানুষ থেকে রেলকর্তারা কেউই বিস্তারিত বলতে চান না এ সম্পর্কে। সন্ধে নামলেই স্টেশনের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না একটা জনপ্রাণীকে। স্থানীয় ও রেল সূত্রে জানা গেছে, বিকেল 5:50 নাগাদ বোকারো শাখার রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার থামে। তারপর আর কোনো ট্রেন থামে না, কারণ রেল থেকেই কোনো ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি। একসময় পুরুলিয়ার এই স্টেশনে থামত প্রচুর ট্রেন। সারাদিন মানুষের ভিড়ে গমগম করত স্টেশন, কিন্তু সেসব আজ অতীত। দিনের বেলাতেও ট্রেন চলে যাওয়ার পর স্টেশনের চারদিক একেবারে শুনশান। শুধু দাঁড়িয়ে থাকে শতাব্দী প্রাচীন স্টেশনের পাকা বাড়িটি। প্রবীণ সনাতন কুমার বলেন, একসময় বড় স্টেশন অফিস, কোয়ার্টার, এমনকি জমজমাট বাজার ছিল। থামতো সব প্যাসেঞ্জার ট্রেন। তারপর হঠাৎ কি যে হয়ে গেল। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে একদিন মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। ওই ঘটনার পর রাতারাতি পালিয়ে যান রেল কর্মীরা। বন্ধ হয়ে যায় স্টেশনের ট্রেন থামা। শোনা যায় ওই ঘটনার পর থেকেই ধীরে ধীরে পরিত্যক্ত এক স্টেশনে পরিণত হয় জমজমাট বেগুনকুদর। 1967 থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা চলে। তবে এই সময়সীমার মধ্যে বেগুনকুদর স্টেশনকে পুনরায় চালু করার কথা যে একেবারেই ওঠেনি এমন কিন্তু নয়। বামফ্রন্টের প্রাক্তন সাংসদ বাসুদেব আচার্য এই রেল স্টেশন চালু করার চেষ্টা করেছিলেন। তার যুক্তি ছিল, ভূতের ভয় টয় সবই বাজে কথা। গ্রাম থেকে অনেক দূরের ওই স্টেশনে একটাই ট্রেন চলত, সেজন্য কেউ ওখানে কাজ করতে চাইতো না। তাই এই ভৌতিক উপদ্রবের রটনা মাত্র। এরপর 2009 সালে ফের শুরু হয় বেগুনকুদরের সেকেন্ড ইনিংস। নানা আতঙ্কের মধ্যে স্টেশন ফের শুরু করার দাবিতে শুরু হয় আন্দোলন। তৎকালীন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচার্যের উদ্যোগে 2010 সালে আবার খোলে বেগুনকুদর স্টেশন। স্টপেজ দেওয়া হয় 3টি প্যাসেঞ্জার ট্রেনের। পুরনো স্টেশন বাড়িটাকেই রং করে খুলে দেওয়া হয়, শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে। তাহলে এখন ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে স্টেশনটি? এখন কি আর তা পশ্চিমবঙ্গের সবচেয়ে কুখ্যাত ভৌতিক স্টেশন নয়? বাস্তব বলছে, ছবিটা আজও খুব একটা বদলায়নি। এই ভূতের ভয়েই আজও মানুষ আতঙ্কিত। বারবার নতুন স্টেশন মাস্টার এলেও ভূতের ভয়ে আজ পর্যন্ত কেউ থাকেননি বেশি দিন। ওই ভূতের আতঙ্কেই পালিয়ে যান সব রেলকর্মী থেকে দোকানদার। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে একেবারে স্টেশন। এখনো স্থানীয়দের মুখে শোনা যায়, রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত রকম আলো। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সমস্ত গন্ধ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরী কণ্ঠস্বর। দিনের আলোতেও বেগুনকুদর মানে
ত্রাস সঞ্চার করতে থাকে স্থানীয় লোকজনের। দিনের বেলাতেও অনেকেই নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছেন অনেকবার। চারপাশে তাকিয়ে কাউকেই নাকি দেখা যায়নি। অনেক সময় আবার লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ। আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছেন অনেকে, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার দেখা মেলেনি কোনোভাবেই। এমনই নানা রকম গল্প স্থানীয় লোকজনের মুখে মুখে ফেরে এখনো পর্যন্ত। সন্ধ্যার পর এখনো স্টেশন বিল্ডিং এর ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজই দেওয়া হয়নি এখানে। নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যের পরে আর কেউ আসেন না এখানে। এখনো পর্যন্ত একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। বেগুনকোদর স্টেশন রেলের খাতায় খোলা হলেও বাস্তব অবস্থা সেই আগের মতোই। ভুতুড়ে স্টেশনের দুর্নামটা কিন্তু এখনো মোছা সম্ভবপর হয়নি। পুরুলিয়ায় ঘুরতে আসা পর্যটকরা একবার হলেও এই স্টেশনে আসেন এটিকে দেখতে আর ছবি তুলতে। তবে সেসব দিনের বেলাতেই। প্রতিদিন সন্ধে নামে শুনশান হয়ে যায় পুরুলিয়া জেলার সীমান্তবর্তী বেগুনকোদর স্টেশন। একটাও আলো জ্বলে না প্ল্যাটফর্মে, দেখা মেলে না একজন যাত্রীরও। শুধু আপ ও ডাউন লাইন দিয়ে একের পর এক ট্রেন চলে যায়। তাদের হর্ন ছিন্ন ভিন্ন করে দেয় স্টেশনের নিস্তব্ধতাকে। তাহলে আপনি কি বলছেন? আপনি কি ভাবছেন? যাবেন নাকি একবার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই রেলওয়ে স্টেশন বেগুনকোদরে? কমেন্ট করে জানান আমাদের আপনি বেগুনকোদর সম্পর্কে কি জানতেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভয়েস অফ অর্থকে।